হ্যালো, আশা করি তুমি ভালো আছো। আমার নাম জয়। আজ তোমাদের আমি যে টপিকটি পড়াবো সেটি হলো বাস্তব সংখ্যা। তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো তাদের সাধারণ গণিত বইতে এই চ্যাপ্টারটি তোমরা পাবা। এই চ্যাপ্টারটিতে যা যা আছে তা তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোর জন্য এবং যারা সায়েন্সের ছাত্র তাদের উচ্চতর গণিতেও কিছু কিছু চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের বেসিক খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা খুব ভালো মতো বুঝে বুঝে পুরো ভিডিওটি লক্ষ্য করবা। ওকে, তাহলে আমি শুরু করলাম। আচ্ছা, আজকে আমরা পড়বো কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ইংরেজি কি? রিয়েল নাম্বারস। আচ্ছা আচ্ছা বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হচ্ছে তোমরা ছোটকাল থেকে অসংখ্য সংখ্যা দেখে দেখে বড় হয়েছো, ঠিক আছে? আমি এখন কিছু সংখ্যা লিখবো, মানে বলতে গেলে যে সংখ্যাগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, যে সংখ্যাগুলোকে আমরা কি সংজ্ঞায়িত করতে পারি সেগুলোই বাস্তব সংখ্যা। মোটামুটি তোমরা যে সংখ্যাগুলো দেখে দেখে বড় হয়েছো সবগুলো সংখ্যা আসলে বাস্তব সংখ্যা। এখন তোমরা নতুন কিছু সংখ্যা দেখতে পাবা যেগুলোর সাথে হয়তো তোমাদের আগে পরিচয় হয়নি, ঠিক আছে? তো আমি এখন কিছু সংখ্যা লিখবো, সবগুলোই কি বাস্তব সংখ্যা। তারপর সেখান থেকে আমরা কি করব, শ্রেণী বিভাগ করব। বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য শ্রেণী বিভাগ করা যায়, যেগুলো হয়তো তোমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? এগুলো তোমরা হয়তো মুখস্থ করে মনে রাখো, কিন্তু এগুলো মুখস্থ করার বিষয় না, তোমরা একটু টেকনিক্যালি জিনিসগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেমন 1 2 -5, ওকে। তারপর ধরো 2/3, তারপর ধরো 4/5, ওকে। তারপর ধরো 0.343434, ওকে। তারপর ধরো 0.26975 এরকম চলছে, ওকে। তাহলে আমি এখানে কি করলাম, কতগুলো সংখ্যা লিখলাম। দেখো এখানে কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যাও আছে, ঋণাত্মক সংখ্যাও আছে, তারপর তোমার কি ভগ্নাংশ আছে, তারপর কিছু সংখ্যা আছে দেখো ডট ডট, যেটা কোনো শেষ নেই। এই সংখ্যাগুলো চলমান, অসীম পর্যন্ত বিস্তৃত, মানে অসীম মানে কি, যার কোনো সীমা নেই। এরকম সংখ্যা লিখেছি দেখো দুই ধরনের, একটা হচ্ছে কি দেখো 3434, এরকম কি পুনরাবৃত্তি হচ্ছে, রিপিট হচ্ছে, এরকম কিছু সংখ্যা লিখেছি, এরকম কিছু নাম্বার লিখেছি। আর কিছু নাম্বার দেখো যেগুলো কি মানে এক এক রকম নাম্বার আসছে একটু পরপর, কিন্তু এটা কোনো সীমা নেই। 0.26975 এরপর চলছেই, ওটা চলতে থাকবে, এর কোনো শেষ নেই। তারপর এইগুলো সবগুলোই কি বাস্তব সংখ্যা। তারপর যেমন ধরো আমি আরো একটা পূর্ণ সংখ্যা লিখি, যেমন ধরো 6 4, ওকে। তাহলে এগুলো সবগুলোই কি বাস্তব সংখ্যা। এখন এখানে দেখো এক একটা সংখ্যা কিন্তু দেখতে এক এক রকম, তাই না? একটা পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা, একটা ভগ্নাংশ। আর ভগ্নাংশের মধ্যে দেখো আমরা ভগ্নাংশের উপরেরটাই কি জানি লব, আর নিচেরটা কি হর। তাহলে দেখো উপরেরটাতে দেখো উপরের লব হচ্ছে তোমার হরের চাইতে কি ছোট, আবার উপরের তোমার আরেকটা ভগ্নাংশ যদি লিখি, যেমন ধরো 8/5, এখানে দেখো আবার লব হচ্ছে তোমার হরের চাইতে কি বড়। তারপর দেখো কিছু আছে কিরকম, দেখো এই যে এটা তো বললামই, যেগুলো চলমান, অসীম পর্যন্ত বিস্তৃত, যেটা কোনো সীমা নেই। তাহলে একটা সংখ্যা কিন্তু একরকম, এগুলো সবগুলোই কি বাস্তব সংখ্যা। এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, তোমরা কিন্তু এরকম ইচ্ছা মতো নাম্বার লিখে এখান থেকে কি করতে পারো, বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ করে ফেলতে পারো, ওকে। আচ্ছা, তাহলে এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা, তাই না? আচ্ছা, আমি এখানের মধ্যেই বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ শুরু করব, ঠিক আছে? এখানের মধ্যে আমরা কি করব,
বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ শুরু করবো, মানে ক্লাসিফিকেশন করবো, রিয়েল নাম্বারস এর ক্লাসিফিকেশন করবো এখান থেকে। আচ্ছা দেখো তাহলে এই যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো একটা ক্লাসিফিকেশন, আর খালি এটা আরেকটা ক্লাসিফিকেশন। আমি কি বুঝতে পেরেছি? এই সবগুলো হচ্ছে একটা ক্লাসিফিকেশন, আর এই একটা সিঙ্গেল হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন। ওকে, আচ্ছা এখন এই যে এই সংখ্যাগুলো, এখানের মধ্যে দেখো ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, তারপরে এরকম অসীম পর্যন্ত বিস্তৃত সংখ্যা আছে যেখানে তোমার কি পুনরাবৃত্ত হচ্ছে। এই সবগুলো হচ্ছে কি বলে এগুলোকে? মূলদ। এই সবগুলো কি? মূলদ। মূলদ ইংরেজি কি? রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস। ওকে, আর এই একটা কি? এই একটা দেখো, এটা তো কি অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু এখানে কি কোনো সংখ্যার পুনরাবৃত্ত হচ্ছে না, মানে কোনো সংখ্যা কি রিপিট হচ্ছে না, কোনো সংখ্যার রিপিটেশন নাই, কোনো নাম্বারের রিপিটেশন নাই, কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। এই সংখ্যাটা হচ্ছে, এই ধরনের সংখ্যা যেগুলো, সেগুলোকে তোমরা জানবা হচ্ছে অমূলদ হিসেবে। এগুলোকে আমরা কি বলি? অমূলদ বলি। অমূলদ ইংরেজি কি? ইরেশনাল। ইরেশনাল নাম্বারস। ওকে, তাহলে এই সংখ্যাটা কি? ইরেশনাল নাম্বারস, আর এইগুলো সবগুলো কি? মূলদ বা রেশনাল নাম্বারস। ক্লিয়ার? তাহলে বাস্তব সংখ্যা কি? দুই প্রকার। বাস্তব সংখ্যা প্রধানত কি? দুই প্রকার। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বারসকে তোমরা টু টাইপে কি, মেইন টু টাইপে কি করতে পারো? ক্লাসিফাই করতে পারো। একটা হচ্ছে কি মূলদ বা রেশনাল নাম্বারস, আর একটা হচ্ছে কি অমূলদ বা ইরেশনাল নাম্বারস। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, ইরেশনাল নাম্বারস এর মধ্যে কিন্তু এখানে আর কোনো ক্লাসিফাই করার সুযোগ নেই, এখানে কিন্তু আর শ্রেণী বিভাগ করার সুযোগ নেই, এটা একটাই টাইপ। হ্যাঁ, এটা ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু এমনিতে আর কোনো কি নাই, আর কোনো ধরনের এখানে টাইপে তুমি ভাগ করতে পারবে না। তাহলে অমূলদ কি? এই একটাই। হ্যাঁ, এটা হতে পারে যে অমূলদ, এটার আরো একটা নাম আছে যেটা আমি একটু পরে বলবো। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, মূলদ যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে দেখো কতগুলো কি পূর্ণ সংখ্যা, কতগুলো আবার কি ভগ্নাংশ। আবার ভগ্নাংশের মধ্যে কি কিছু ভগ্নাংশের লব হচ্ছে কি হরের চাইতে ছোট, যেমন 2 3 এর চেয়ে ছোট, মানে কি লব হরের চেয়ে ছোট, লব হরের চেয়ে ছোট। আবার এক ধরনের ভগ্নাংশ আছে যেগুলো কি লব হরের চাইতে বড়। তবে দেখো এখানেও কিন্তু কি এক ধরনের শ্রেণী বিভাগ আছে। আবার দেখো আরেকটা আছে কি অসীম পর্যন্ত বিস্তৃত সংখ্যা, যেখানে কি পুনরাবৃত্তি হচ্ছে, সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু অনেক ধরনের সংখ্যা পেয়ে যাচ্ছি মূলদের মধ্যে। আবার এখানে দেখো কিছু ধনাত্মক, কিছু আবার ঋণাত্মক, তারপর আবার দেখো এখানে আবার মৌলিক আছে, মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে। তাহলে দেখো আমরা কিন্তু মূলদের মধ্যে অনেকগুলো ভাগ পেয়ে যাচ্ছি। তাহলে মূলদ হচ্ছে তোমার প্রধানত দুই প্রকার। ঠিক আছে, মনে থাকবে। মূলদ, এখন আমরা কি করছি? মূলদকে ক্লাসিফাই করছি, মূলদকে কি করছি মানে রেশনাল নাম্বারস এর ক্লাসিফিকেশন করছি এখন, মানে এখন কি মূলদের শ্রেণী বিভাগ হচ্ছে। তাহলে মূলদ সংখ্যা যেগুলো আছে অর্থাৎ রেশনাল নাম্বারস যেগুলো আছে, সেগুলোকে আমরা প্রধানত মেইনলি টু টাইপসে কি করতে পারি? ক্লাসিফাই করতে পারি। দুই ধরনের কি করতে পারি? শ্রেণী বিভাগ করতে পারি। তো ওই দুইটা টাইপ কি? একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা মানে কি ইন্টিজার্স,
পূর্ণ সংখ্যা ইংরেজি কি? ইন্টিজার্স। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা কি দুই ভাগে ভাগ করতে পারি, প্রধানত মেইনলি টু টাইপসে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এগুলা 2/3 4/5, এই যে 0.3434 ডট 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 ডট, তারপর 8/5, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে কি ভগ্নাংশ। এগুলো সবগুলো কি ভগ্নাংশ, মানে কি ফ্র্যাকশন বা কি ফ্র্যাকশনাল নাম্বারস। এগুলো কি ফ্র্যাকশনাল নাম্বারস। ঠিক আছে, তাহলে দেখো মূলদ সংখ্যা কি আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, এই যে এগুলো 6 4 1 2 -5, আবার আর যেগুলো থাকে এই যে 2/3 4/5 8/5 0.343434 ডট ডট, এই যে এগুলো কি সব কি ভগ্নাংশ, মানে কি ফ্র্যাকশনাল নাম্বারস। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো পূর্ণ সংখ্যা যেগুলো ইন্টিজার্স, সেগুলোর মধ্যে দেখো আবার আমরা ক্লাসিফাই করতে পারি, তাই না? পূর্ণ সংখ্যা কি কি আছে এখানে? 6 4 1 2 -5, তাই না? আচ্ছা, তাহলে জিরো কিন্তু আমরা লিখতে পারি এখানে। জিরো কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে কিন্তু, বা ইন্টিজার্স এর মধ্যে পড়ে। তাহলে জিরো কি আমরা কি করতে পারি? পূর্ণ সংখ্যা চিন্তা করতে পারি। তাহলে 6 4 0 1 2 -5, এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্টিজার্স। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে দেখো কিছু ধনাত্মক, যেমন এই 6 4 1 2, এগুলো কি ধনাত্মক, -5 কি অঋণাত্মক, সরি ঋণাত্মক। 6 4 1 2 এগুলো কি ধনাত্মক, -5 হচ্ছে ঋণাত্মক। আর জিরো দেখো, জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না। জিরোকে আমরা কি বলতে পারি? ধনাত্মকও বলতে পারি না, ঋণাত্মকও বলতে পারি না। এই কারণে জিরোকে গণিতবিদরা নাম দিয়েছে কি অঋণাত্মক, অর্থাৎ কি ইংরেজি কি বলবো তাহলে নন নেগেটিভ। এই 6 4 1 2 এগুলো কি পজিটিভ, -5 হচ্ছে কি নেগেটিভ, আর জিরো কি, জিরো হচ্ছে নন নেগেটিভ। মনে থাকবে? তাহলে জিরো কি অঋণাত্মক। তাহলে দেখো এখানের মধ্যে আমরা কি করতে পারি, এখানের মধ্যে কিন্তু আমরা তিন ধরনের ক্লাসিফাই পেয়ে গেছি, তিন ধরনের কি পেয়ে গেছি, শ্রেণী বিভাগ পেয়ে গেছি, তাই না? তিন ধরনের শ্রেণী বিভাগ পেয়ে গেছি। একটা কি ধনাত্মক, একটা ঋণাত্মক, আর একটা কি অঋণাত্মক। ঠিক আছে, তাহলে এই যে 6 4 1 2 এই সংখ্যাগুলোকে কি করতে পারি, এগুলোর নাম দিতে পারি আমরা কি, এগুলোর নাম আমরা কি দিতে পারি, ধনাত্মক, মানে কি পজিটিভ নাম্বারস, পজিটিভ ইন্টিজার্স। আসলে এগুলো এগুলো কি পজিটিভ ইন্টিজার। ওকে, তারপর জিরো কি, জিরো কি, জিরো হচ্ছে অঋণাত্মক। এটা কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, এটা কিন্তু পজিটিভ না নেগেটিভ না, এটা কি, এটা হচ্ছে নন নেগেটিভ। ওকে, তাহলে জিরোকে আমরা কি বলতে পারি, অঋণাত্মক। অঋণাত্মক অর্থাৎ কি নন কি নেগেটিভ। নন নেগেটিভ নাম্বারস বা ইন্টিজার্স।
এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, এগুলো হচ্ছে কি নন নেগেটিভ ইন্টিজার, কি একটাই 0। আর -5 কি, -5 হচ্ছে ঋণাত্মক, -5 হচ্ছে কি ঋণাত্মক। অর্থাৎ কি নেগেটিভ নাম্বারস। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কি আবার তিন প্রকার, তাই না? পূর্ণ সংখ্যা কি ইন্টিজার্স, এগুলো আবার 3 প্রকার। একটা হচ্ছে কি ধনাত্মক পজিটিভ, একটা হচ্ছে অঋণাত্মক নন নেগেটিভ যেটা কি 0, আর কতগুলো কি ঋণাত্মক, যেগুলো 0 ছোট, -1 -2 -3 -4 যা যা আছে আর কি, -10 -20 সবগুলো কি ঋণাত্মক বা নেগেটিভ নাম্বারস, নেগেটিভ ইন্টিজার্স বলতে পারি আমরা, যেটা আমরা ইন্টিজার্সকে কি করতেছি, ক্লাসিফাই করতেছি, ডিভাইড করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ভগ্নাংশ। দেখো ভগ্নাংশের মধ্যে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 2 ধরনের জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এরকম ডিভিশন দিয়ে ভগ্নাংশ, এই যে 2/3 4/5 8/5, আর একটা হচ্ছে 0.343434 এভাবে দিয়ে এরকম একটা ভগ্নাংশ। ক্লিয়ার? বা আমরা যদি আরেকটা ভগ্নাংশ লিখি, যেমন ধরো 2.4, এটা কিন্তু একটা ভগ্নাংশ। তাহলে দেখো 2/3 4/5 8/5 এরকম দিয়ে একটা ভগ্নাংশ, আর 2.4 0.3434 এরকম দিয়ে একটা ভগ্নাংশ। তো এই যে ভগ্নাংশগুলো একটু আলাদা করে লিখি। দেখো এই যে ভগ্নাংশগুলো, এগুলোকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। এই যে ফ্র্যাকশন গুলো আছে, এই যে 2/3 4/5 8/5, এই ফ্র্যাকশন গুলোকে কি বলে, সাধারণ ভগ্নাংশ বা জেনারেল ফ্র্যাকশন। ঠিক আছে? আর এই যে 0.343434 ডট 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 2.4, বা তুমি আরো চিন্তা করতে 1.5, তারপর চিন্তা করতে পারো 5.6 5.6, যেমন চাই। তারপর ধরো 0.333 বা 1.222 এরকম চলছে। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? এই যে 0.3434 যেগুলো আছে, আর যেগুলো বললাম আমি 3.5 5.6 যাই চিন্তা করো, সবগুলোই কি দশমিক ভগ্নাংশ। এগুলোকে বলা হয় ইংরেজিতে ডেসিমাল ফ্র্যাকশন। কি বলে ইংরেজিতে? ডেসিমাল ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে এগুলোর নাম কি? এগুলো হচ্ছে, এগুলো কি, এগুলো হচ্ছে কি লিখতে পারি এগুলোকে? হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। ওকে, ইংরেজি কি এটার? জেনারেল ফ্র্যাকশন। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো হচ্ছে কি জেনারেল ফ্র্যাকশন। আর এগুলো কি, এই যে এগুলো, এগুলো কি 0.34 2.4, এগুলো হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। এগুলো কি দশমিক ভগ্নাংশ। ওকে, দশমিক ভগ্নাংশ ইংরেজি কি? ডেসিমাল ফ্র্যাকশন। দশমিক ভগ্নাংশ ইংরেজি কি? ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে? তাহলে এগুলো কি? এগুলো সব হচ্ছে
সাধারণ ভগ্নাংশ, জেনারেল ফ্র্যাকশন। আর এই যে 0.3434 2.4 এরকম যেগুলো দেখবা সবগুলো কি দশমিক, এই যে দশমিক আছে এজন্য কি দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার দুই ধরনের আমরা দেখছি। দেখো 2/3 4/5 এটা এক ধরনের, যেখানে কি লব হরের চাইতে কি ছোট, যে 2 হচ্ছে লব 3 হচ্ছে হর, 2 3 হচ্ছে ছোট, মানে কি লব হরের চাইতে ছোট, লব হরের চাইতে ছোট। কিন্তু দেখো 8/5 কি লব হরের চাইতে কি বড় কিন্তু এখানে। ঠিক আছে? তাহলে আমরা সাধারণ ভগ্নাংশের মধ্যে কি দুই ধরনের জিনিস দেখছি, একটা হচ্ছে কি লব হরের চাইতে ছোট, আর এক ধরনের কি লব হরের চাইতে বড়। তো যেগুলো লব হরের চাইতে ছোট সেগুলোকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? আর যেগুলোতে লব হরের চাইতে বড় সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে 2/3 4/5 এগুলো কি, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা কি কি বলতে পারি আমরা, কি বলতে পারি বলো? এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এগুলো কি এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ ইংরেজি কি প্রপার কি ফ্র্যাকশন। ঠিক আছে? ক্লিয়ার? আর এই যে 8/5 এটা কি, এটা কিন্তু দেখো এটা লব কিন্তু হরের চাইতে বড়, এটাকে বলা হয় কি অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? 8/5 এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে কি কি অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি। বা ইংরেজি কি ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে? তাহলে অপ্রকৃত অপর নাম কি মিশ্র, মিক্সড ফ্র্যাকশন। মানে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশনের অপর নাম কি মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা, এবার দশমিক ভগ্নাংশ দেখো, দশমিক ভগ্নাংশ কিন্তু দুই ধরনের। দেখো একটা হচ্ছে 0.343434 ডট এরকম চলমান, আর একটা হচ্ছে কি যেটা শেষ 2.4, এরপর কিন্তু আর কিছু নাই। তাহলে দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন কি দুই ধরনের, একটা হচ্ছে 0.343434 ডট এরকম, একটা হচ্ছে 2.4। তাহলে দুই ধরনের কিন্তু। তাহলে এই ধরনের এটাকে বলা হয় হচ্ছে অসীম, কিন্তু যেহেতু পুনরাবৃত্ত হচ্ছে 3434 এটাকে বলা হয় আবৃত্ত। মনে থাকবে? এটার নাম কি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। কি বলেছি মনে থাকবে? এটার নাম কি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর 2.4 এটা কিন্তু শেষ, 4 এর পর আর কিছু নাই কিন্তু, এবং এটাও কিন্তু দশমিক ভগ্নাংশ। এটাকে কি বলবো? এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, মানে কি ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। 2.4 এটা কি তাহলে
সসীম দশমিক ভগ্নাংশ। তোমরা লিখে নিতে পারো চাইলে, আর যেহেতু লেখার জায়গা নেই তোমরা লিখে নাও, এটাই বেটার। তাহলে 2.5 এটা কি, 2.4 এটা কি সসীম, এটার পর কি এটা কিন্তু শেষ, সীমা শেষ, এটা কিন্তু এখানেই শেষ কিন্তু আর কিন্তু নেই, তাহলে এই জন্য 2.4 এটা কি সসীম, এটা সীমা আছে, তাহলে 2. এবং এটা কি দশমিক ভগ্নাংশ, তাহলে 2.4 কি সসীম দশমিক ভগ্নাংশ, ইংরেজি কি ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। আর 0.343434 এটা কি, এটা কি পুনরাবৃত্তি হচ্ছে 34 এর, এবং এটাও দশমিক ভগ্নাংশ। যেহেতু এটা পুনরাবৃত্তি হচ্ছে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এই জন্য এটাই কি বলে অসীম পুনরাবৃত্তি হচ্ছে জন্য কি আবৃত্ত, তাহলে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, কি বলে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বাংলায় কি বলবা, ইংরেজিতে কি বলবা, ইনফাইনাইট, তারপর কি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, ইনফাইনাইট রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন। ওকে, ইনফাইনাইট রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন, ঠিক আছে, মনে থাকবে। আর এটাকে কি বলে, এটা আমি বলেছিলাম শুরুতেই যেটা একটা নাম আছে, এটা কিন্তু আরো একটা নাম আছে, এটাও দেখে এটার মতো, কিন্তু এখানে কি হচ্ছে না একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে না, এটাও কিন্তু এটার মতো অসীম, কিন্তু এটা কি একই সংখ্যার পুনরাবৃত্তি নেই, প্রতিবার নতুন নতুন সংখ্যা আসছে, 2 এর পর 6, তারপর 9, তারপর 7, তারপর 5, তারপর 8 এর পর কিছু একটা আসবে, কিন্তু রিপিট হবে না। ওকে, এটার নাম হচ্ছে এই জন্য, ওটার নাম কি ছিল অসীম আবৃত্ত, যেহেতু পুনরাবৃত্ত হচ্ছিল, এটা যেহেতু পুনরাবৃত্ত হচ্ছে না এটার নাম হচ্ছে কি অসীম অনাবৃত্ত, এটার নাম কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, মনে থাকবে। তাহলে এটা কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা ইংরেজি কি ইনফাইনাইট কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, ইনফাইনাইট আনকাউন্টেবল ডেসিমাল ফ্র্যাকশন, এটা ইংরেজি কি ইনফাইনাইট আনকাউন্টেবল ডেসিমাল ফ্র্যাকশন, মনে থাকবে, তোমরা লিখে নাও। তাহলে এটার অমূলদ যে সংখ্যাটা, এই সংখ্যাগুলো, এটার অপর নাম কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, বা ইংরেজিতে কি ইনফাইনাইট আনকাউন্টেবল ডেসিমাল ফ্র্যাকশন। ওকে, আচ্ছা এবার দেখো আমরা পূর্ণ সংখ্যা যেগুলো লিখেছিলাম, হ্যাঁ পূর্ণ সংখ্যার মধ্যে তিন ধরনের টাইপ ছিল, একটা কি ধনাত্মক বা পজিটিভ, একটা হচ্ছে অঋণাত্মক বা নন নেগেটিভ, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। এখন দেখো ধনাত্মক বা পজিটিভ যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো কিন্তু দেখো আবার কি তিন ধরনের, যেমন দেখো ওয়ান একটা তোমরা আলাদা ক্লাসিফাই করতে পারো, আলাদা শ্রেণী, 2 এটা একটা আলাদা শ্রেণী করতে পারো, 6 4 এটা একটা আলাদা শ্রেণী করতে পারো। কি ধরনের শ্রেণী দেখো, 2 দেখি 2 কোন শ্রেণীতে বলো তো, 2 হচ্ছে কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাহলে এরকম মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি, একটা শ্রেণী বিভাগ করতে পারি। 6 4 এগুলো কি, এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলো, যেগুলো মৌলিক সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণের বা গুণ ভাগ এগুলোর মাধ্যমে সৃষ্টি হয়, ঠিক আছে, যোগ বা গুণ এগুলোর মাধ্যমে সৃষ্টি হয় মৌলিক সংখ্যাগুলোর, মৌলিক সংখ্যা থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলোর থেকে যে সংখ্যাগুলো সৃষ্টি হয় সেগুলো কি যৌগিক সংখ্যা। আর 1 দেখো 1 কিন্তু মৌলিকের মধ্যেও পড়ে না এবং কি যৌগিকের মধ্যেও পড়ে না, ঠিক আছে, এই 1 কি একটি আলাদা ক্লাসিফিকেশন। তাহলে ধনাত্মক যে পজিটিভ সংখ্যা ছিল এই যে 6 4 1 2, ধনাত্মক সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কি করতে পারি আমরা তিনটি ধরনে ভাগ করতে পারি, তিনটা টাইপে কি করতে পারি ক্লাসিফাই করতে পারি। একটা টাইপ কি মৌলিক সংখ্যা, ঠিক আছে, একটা কি 1, একটা কি যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন আমি আশা করি তোমরা বুঝেছো মোটামুটি, এখন মুছে ফেলবো আমি এটা।
যদি কোনো মানে বুঝতে সমস্যা হয় বা আমি প্রয়োজনে ভিডিওটি আবার রিপিট করবো কোনো কিছু না বুঝে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ঠিক আছে? তো এখন আমি এই জিনিসটাকে জাস্ট একটু গুছিয়ে লিখবো। তাহলে দেখো বাস্তব সংখ্যার শ্রেণী এবার কিন্তু অত কঠিন না কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু একটু বুঝে পড়লে কিন্তু খুব সহজেই কি করতে পারি, মনে রাখতে পারি। ওকে, তাহলে আমি এখন মুছে আবার সুন্দর করে লিখছি। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? তাহলে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা ইংরেজি কি? রিয়েল নাম্বারস। ওকে, তাহলে এটা কয় প্রকার? এটা হচ্ছে আমাদের কয় প্রকার? দুই প্রকার। ওকে, একটা হচ্ছে কি অমূলত, অমূলত ইংরেজি কি? ইরেশনাল নাম্বারস। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি মূলত, ঠিক আছে? মূলত ইংরেজি কি? রেশনাল নাম্বারস। ঠিক আছে? আচ্ছা, মূলত কয় প্রকার আবার? মূলত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, তাই না? মূলত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে কি ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ ইংরেজি কি? ফ্র্যাকশনাল নাম্বারস। ফ্র্যাকশনাল নাম্বারস। ওকে, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংরেজি কি? ইন্টিজার্স। ইন্টিজার্স। ওকে, তাহলে মূলত বা রেশনাল নাম্বারস দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, আরেকটা হচ্ছে কি ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বারস। ওকে, আচ্ছা, এবার পূর্ণ সংখ্যা আবার কয় প্রকার ছিল? পূর্ণ সংখ্যা ছিল হচ্ছে তিন প্রকার, তাই না? পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ধনাত্মক, তাই না? একটা হচ্ছে ধনাত্মক মানে কি পজিটিভ নাম্বার যেগুলো ছিল। পজিটিভ নাম্বার কোনগুলো? যেগুলো জিরো থেকে বড়, ঠিক আছে? তাহলে পজিটিভ নাম্বার কোনগুলো? যেগুলো জিরো থেকে বড়। আচ্ছা, আরেকটা কি ছিল? জিরো, তাই না? জিরোর নাম আমরা কি দিয়েছিলাম? অঋণাত্মক। জিরো কোনগুলো? জিরো হচ্ছে অঋণাত্মক, ঠিক আছে? অঋণাত্মক ইংরেজি কি? নন নেগেটিভ। নন নেগেটিভ নাম্বার একটাই আছে পৃথিবীতে, সেটা কি? এটা কি? জিরো। একটাই নন নেগেটিভ নাম্বার আছে, আর কোনো নন নেগেটিভ নাম্বার নাই, ঠিক আছে? জিরো কি? অঋণাত্মক। আচ্ছা, এবার ঋণাত্মক কোনটা? জিরো থেকে যেগুলো ছোট, যেমন ধরো -1, -2, -3,
এরকম করে -10 -20 সবগুলো কি, সবগুলোই হচ্ছে তোমাদের ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক ইংরেজি কি, নেগেটিভ নাম্বারস। ওকে, সবগুলোই কি ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারস। আচ্ছা, এবার ধনাত্মক সংখ্যা যেগুলো, পজিটিভ ইন্টিজার্স যেগুলো, সেগুলো কি আবার 3 ভাগে ভাগ করেছিলাম আমরা, তাই না? কি কি ছিল? একটা ছিল কি মৌলিক, তাই না? একটা ছিল মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন ধরো 2 3, যেগুলো কি আর ভাঙতে পারবে না তুমি। 2 3, তারপর তোমার কি 5 7, এই যে সংখ্যাগুলো কিন্তু আর ভাঙা যায় না। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে মৌলিক। আরেকটা সংখ্যা কি ছিল যেটা, আচ্ছা আরেকটা সংখ্যা কি ছিল, সেটা ছিল যৌগিক, তাই না? যেগুলো কি মৌলিক থেকে আসে। যেমন ধরো এই যে লিখলাম 4 6, তারপর ধরো 9, তারপর ধরো 15। কিভাবে আসে? যেমন 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করে 6 আসে, অথবা 3 আর 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, এরকম। মানে যেগুলো মৌলিক সংখ্যা থেকে আমরা পাই সেগুলোই কি যৌগিক সংখ্যা। আরেকটা কি ছিল 1, যেটা মৌলিকও না যৌগিকও না। ঠিক আছে, তাহলে মৌলিক আর 1 এগুলোর মাধ্যমে আমরা কি পাই, যৌগিক পাই। আর মৌলিক হচ্ছে যেগুলোকে ভাঙা যায় না। আর মৌলিকও না যৌগিকও না এমন সংখ্যা একটাই আছে পৃথিবীতে, সেটা কি 1। ঠিক আছে, তাহলে এটা কি ধনাত্মক সংখ্যার শ্রেণীবিভাগ। ক্লিয়ার? আচ্ছা, আবার ঋণাত্মক সংখ্যা কোনগুলো? ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি এই তোমার -3, 0 থেকে ছোট যেগুলো। ঠিক আছে, -4 -5, এই -15, এগুলো সবগুলোই কি ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ভগ্নাংশ কোনগুলো? ভগ্নাংশ বলেছিলাম কি 2 প্রকার, তাই না? ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার। একটা কি, একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। ফ্র্যাকশন হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, মানে কি জেনারেল ফ্র্যাকশন, তাই না? জেনারেল ফ্র্যাকশন। আর একটা কি দশমিক ভগ্নাংশ। আর একটা হচ্ছে তোমার কি দশমিক ভগ্নাংশ। দশমিক মানে কি ডেসিমাল, মনে থাকবে। তাহলে একটা হচ্ছে কি সাধারণ বা জেনারেল ফ্র্যাকশন, আর একটা হচ্ছে কি দশমিক বা ডেসিমাল ফ্র্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, এবার সাধারণ ভগ্নাংশ আবার কি বলেছিলাম 2 প্রকার। কি কি সাধারণ ভগ্নাংশ 2 প্রকার? কি কি ছিল? একটা ছিল হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, প্রপার, প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, আর আরেকটা ছিল হচ্ছে অপ্রকৃত বা কি মিশ্র। অপ্রকৃত বা মিশ্র। ঠিক আছে, ইংরেজিতে কি ইমপ্রপার অর কি মিক্সড। ঠিক আছে, তাহলে সাধারণ ভগ্নাংশ কি 2 প্রকার, প্রকৃত, একটা কি অপ্রকৃত বা মিশ্র, ইমপ্রপার বা মিক্সড। ঠিক আছে, আর দশমিক ভগ্নাংশ কয় প্রকার ছিল? দশমিক ভগ্নাংশ হচ্ছে কি 2 প্রকার। কি কি বলতো দেখি? একটা হচ্ছে তোমার কি সসীম, তাই না? সসীম মানে কি ফাইনাইট। ওকে, আর একটা কি ছিল অসীম আবৃত্ত। এটা ছিল অসীম আবৃত্ত। এর নাম কি, ইংরেজি কি অসীম? ইংরেজি কি ইনফাইনাইট
রিপিটিং, তাই না? এখানে রিপিট হয়, কারণ এটা হচ্ছে রিপিটিং। ইনফাইনাইট রিপিটিং ফ্র্যাকশন, ঠিক আছে? আর অম্লত কি? অম্লত হচ্ছে অম্লত ছিল কোনগুলো? এটা আটটা নাম, একটা নামই আছে, এটা আমরা কি বলি? অসীম, কি? অসীম অনাবৃত্ত। অসীম অনাবৃত্ত মানে কি? ইনফাইনাইট আনকাউন্টেবল। এটাকে তোমরা নন রিপিটিংও বলতে পারো, ঠিক আছে? আনকাউন্টেবল মানে নন রিপিটিংও বলতে পারো, ইনফাইনাইট নন রিপিটিং, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি? বাস্তব সংখ্যার জগৎ, ঠিক আছে? এই হচ্ছে বাস্তব সংখ্যার জগৎ, এবং এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ পরের চ্যাপ্টারের জন্য। তোমাদের যেটা দ্বিতীয় চ্যাপ্টার আছে সেট অফ ফাংশন, সেই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের এই যে এগুলো, কোনটা মূলদ, তারপর কোনটা তোমার অঋণাত্মক, তারপর কোনটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ, তারপর কোনটা অসীম অনাবৃত্ত, এগুলো বোঝা খুবই জরুরি পরের চ্যাপ্টারের জন্য। আচ্ছা, তাহলে কি? রিয়েল নাম্বারস আর ক্লাসিফাইড ইন টু টাইপস, ওকে? একটা হচ্ছে কি মূলদ রেশনাল নাম্বারস, আর একটা কি ইরেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস আর ডিভাইডেড ইন two types, integers and fractional numbers. Integers are three types: positive, non-negative and negative. Positive integers are three types: মৌলিক, মৌলিক ইংরেজি কি? prime numbers, মৌলিক ইংরেজি কি? prime numbers, prime numbers. one আরেকটা কি? যৌগিক, যৌগিক ইংরেজি কি? composite numbers, composite numbers মনে থাকবে, ওকে? তাহলে পজিটিভ নাম্বারস, আই মিন পজিটিভ ইন্টিজারস আর থ্রি টাইপস: প্রাইম নাম্বারস, ওয়ান, কম্পোজিট নাম্বারস, ওকে? Then fractional numbers are two types: general, decimal. General fractions are two types: proper general fractions, improper or mixed general fractions, okay? Acha. Then decimal numbers are two types: সসীম or finite, or another one কি? Infinite repeating decimal fractions, okay? অম্লত or irrational numbers, এর আরেকটা নাম কি? another name হচ্ছে infinite uncountable or কি non repeating decimal numbers. Infinite uncountable or non repeating decimal fractions or numbers, এটা হচ্ছে ইরেশনাল নাম্বারস এর আরেকটা নাম, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, এই যে মৌলিক, ওয়ান, যৌগিক, যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি? ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু শুরু হয় কোত্থেকে? শুরু কোত্থেকে? শুরু হয় কিন্তু ওয়ান থেকে, এক থেকে শুরু হয়, এক থেকে শুরু। স্টার্টস ফ্রম কি? স্টার্টস ফ্রম ওয়ান, ওকে? তাহলে পজিটিভ ইন্টিজার যেগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি এক থেকে কিন্তু শুরু হয়, তাই না? এই যে 1 2 3 5 7 4 6 আলটিমেটলি এক থেকে শুরু হয়। তাহলে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে বলা হয় হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা, ওকে? স্বাভাবিক সংখ্যা ইংরেজি কি?
ন্যাচারাল নাম্বারস। ওকে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো আরেকটা নাম কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। মনে থাকবে? এই হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যার মধ্যে প্রধান বেসিক যেগুলো, ঠিক আছে, যেটা তোমাদের কি পরবর্তী চ্যাপ্টারে সেট ফাংশনে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু যদি না বুঝে থাকো, কোনোটা যদি প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে বলে দিবা, প্রয়োজনে আমি আবার এটা বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যা যা বুঝিয়েছি এতক্ষণ। সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলে দিবা, ওকে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস লিখেছিলাম যে সসীম অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। একটা কি ছিল সসীম, যেগুলো 2.4, তারপর তোমার কি 3.6, 5.8 যা লিখো, এগুলো কি? এগুলো হচ্ছে সব কি সসীম সসীম দশমিক ভগ্নাংশ, তাই না? মানে কি ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশনস। ওকে, এতগুলো কি লিখেছিলাম? 0.3434 ডট ডট ডট, অথবা কি লিখতে পারতো 0.1111 অথবা ধরো 0.666। এই যে এই সংখ্যাগুলো, এগুলো আমরা কি লিখে কি বলেছিলাম? এগুলো হচ্ছে অসীম কি অসীম, যেহেতু রিপিট হচ্ছে যেন কি আবৃত্ত, অসীম আবৃত্ত, পুনরাবৃত্ত হচ্ছে যেন কি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ওকে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আছে, এই যে 0.3434 এরকম 0.11 0.6, এগুলোকে আমরা এভাবে লিখি। দেখো, এটাকে আমরা সংখ্যায় বলি হচ্ছে এভাবে 0.34 পৌনপুনিক, এই যে দুটো ছিল ডট। এটার মানে কি? এটার মানে হচ্ছে 34 রিপিট হবে, ঠিক আছে? দশমিকের পরে 34 এরকম রিপিট হবে, পুনরাবৃত্ত হবে, এটা কিন্তু বোঝায়। তারপর ধরো এই যে 0.1, এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি এইভাবে 0.1 ডট। এটার মানে কি? এটার মানে হচ্ছে দশমিকের পরে 1 কি হচ্ছে? পুনরাবৃত্ত হচ্ছে, রিপিট হচ্ছে। এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি 0.6, এই 6 এর উপর ডট। এটার মানে কি? দশমিকের পরে 6 পুনরাবৃত্ত হবে, রিপিট হবে, ঠিক আছে? এটা আমরা কি লিখতে পারি? কি লিখি? ইনফাইনাইট, তারপর কি রিপিটিং, এটার আরো সিনোনিম আছে অনেক, ইনফাইনাইট রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশনস। ঠিক আছে? তো এই যে 3 4 পুরোপুরি এভাবে কিন্তু লিখতে পারি। তাহলে আমরা দেখি, বলতো দেখি এখন আমাকে, যে যদি আমি তোমাদের এখন একটা সংখ্যা দেই, ধরো 0.235 পৌনপুনিক। এটার মানে কি? দেখো, এটার মানে হচ্ছে 0.23 ঠিক থাকবে, কিন্তু কি 0.23 ঠিক থাকবে, কিন্তু কি 5টা কি রিপিট হবে, 5 এর কি হবে? পুনরাবৃত্তি হবে। 2 3 5 5 5 এরকম চলতে থাকবে, তাই না? এখন ধরো আমি এরকম লিখি যে 0.2354, এভাবে যদি লিখি তাহলে এটা কি হবে? 0.23 ঠিক থাকবে, 5454 এরকম রিপিট হবে, এরকম পুনরাবৃত্তি হবে। বুঝতে পেরেছি? এখন ধরো আমি একটা জিনিস একটা সংখ্যা লিখছি, খেয়াল করবো ভালো মতো। এটা
যদি আমি এভাবে লিখি 0.102 তারপর ধরো 3 4 5 3 4 5 এরকম লিখতেই আছি, চলছে এটা। এটাই কিভাবে লিখবো? এটাকে লিখবা হচ্ছে এভাবে, দেখো 0.102 3 4 5 রিপিট হচ্ছে, তাহলে কি 3 তারপর কি তারপর 4 5, তাহলে কি 3 4 5 তিনটা ডট দিবা না, যখন দুইটার বেশি হয়ে যাবে তখন তিনটা ডট দিবা। তখন তোমরা কি করবা, শুরু আর শেষের সীমানাতে দিয়ে দিবা। শুরু কি স্টার্ট হচ্ছে কি 3 দিয়ে না রিপিটেশন, আর শেষ হচ্ছে কি 5 এ গিয়ে, মানে পুনরাবৃত্তিটা শুরু হচ্ছে কি 3 দিয়ে আর শেষ হচ্ছে কি 5 এ গিয়ে। তাহলে তোমরা কি করবা, এই দুটো হচ্ছে সীমা, এই দুটো সীমাতে জাস্ট ডট দিলে হয়ে যাবে, মাঝখানে দিতে হবে না। তার মানে কি 3 এর উপর ডট 5 এর উপর ডট, এগুলোকে বলা হয় পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে এটার মানে কি 3 4 5 3 4 5 রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখো আরেকটা লিখি, ধরো আরেকটা লিখি 0.234583458, তাহলে এটাকে কিভাবে লিখবা দেখো। এই 3 4 5 এর দেখো রিপিট হচ্ছে কিন্তু, তাহলে এটাকে কিভাবে লিখবা 0.23458। দেখো 2 কিন্তু যেমন আছে তেমন বসে যাবে, রিপিটেশন শুরু হয়েছে কি দিয়ে 3 দিয়ে কিন্তু, তারপর কি শেষ হয়েছে কোথায় 8 এ গিয়ে, আবার 3 দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি হবে 3 এর উপর পৌনঃপুনিক 8 এর উপর পৌনঃপুনিক, মনে থাকবে। তাহলে পৌনঃপুনিক থেকে দশমিক ভগ্নাংশ কিভাবে আনে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখে সেটা। ঠিক আছে, আচ্ছা তো আমি আর বেশিক্ষণ পড়াবো না, দুটা জিনিস দিয়ে শেষ করবো। ঠিক আছে, একটা জিনিস পড়াবো হচ্ছে এই যে পৌনঃপুনিক লিখলাম, এই যে 0.23 পৌনঃপুনিক, এদের যোগ পড়াবো। ধরো 0.23 পৌনঃপুনিকের সাথে তুমি 0.302 পৌনঃপুনিক যোগ করবা, এটা একটা পড়াবো। আর একটা পড়াবো কি, এরকম ধরো একটা পৌনঃপুনিক থেকে কি করবা 0.102 এরকম একটা পৌনঃপুনিক কি করবা বিয়োগ করবা। এই দুটো জিনিস তোমাদের মনে রাখবো, এই ধরনের জিনিস। ঠিক আছে, মানে কি অসীম আবৃত্ত দশমিক সংখ্যার যোগ বিয়োগ কি করবো এখন আমরা, অসীম কি আবৃত্ত দশমিক সংখ্যার কি করব যোগ ও বিয়োগ। ঠিক আছে, তাহলে কি করব, এডিশন and কি subtraction, addition and subtraction of কি infinite কি repeating decimal fractions। ওকে, তাহলে কি করব, এডিশন এন্ড সাবট্রাকশন অফ ইনফাইনাইট রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশনস, অসীম আবৃত দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ। ওকে, তাহলে আমার একটা র্যান্ডম ধরো যে আমি লিখলাম একটা সাপোজ 12.12 কি 3.4.5.8 পৌনঃপুনিক। ওকে, তারপর আরেকটা লিখলাম কি ধরো কি লেখা যায় 21.56
6 7 8 অনুক্রমিক। এই দুটো কি করবো আমরা এখন? যোগ করব। ঠিক আছে, এগুলো কি করব? যোগ করব। ঠিক আছে, এগুলো যোগ করব। এখন দেখো এই ধরনের যোগের ক্ষেত্রে সিস্টেম আছে একটা, এটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। মডিফিকেশনটা কিরকম? এই যে দেখো এখানে অনাবৃত্ত অংশ কি? এগুলো বলা হয় অনাবৃত্ত অংশ, মানে যেখানে পৌনঃপুনিক নাই। এই দশমিকের পরে 3 4, 3 4 কিন্তু পৌনঃপুনিক নাই, তাহলে অনাবৃত্ত অংশ কি? দুইটা না? এখানে কয়টা টোটাল? দুইটা। আর এখানে অনাবৃত্ত অংশ কি? একটা না? মানে বুঝতে পারতেছো? এখানে কিন্তু কি অনাবৃত্ত অংশ কিন্তু দুইটা, 3 4, আর এখানে অনাবৃত্ত অংশ কিন্তু একটা। তাহলে দেখো, তাহলে অনাবৃত্ত অংশ দুইটা, প্রথমটাতে আর পরেরটা থেকে একটা, তাহলে দুইটা অনাবৃত্ত অংশ আর একটা কি অনাবৃত্ত অংশ, এই দুইটার লসাগু কি হবে বলো দেখি? এই দুইটার লসাগু কি? এই দুটোর এলসিএম কি বলো? এই দুটোর এলসিএম হচ্ছে 2 না? তাহলে তোমার এই দুটো কেমন ভাবে সাজাতে হবে যেন দোনোটারই দশমিকের পরে 2 ঘর থাকে। ঠিক আছে, এমন ভাবে তোমার সাজাতে হবে। আবার দেখো এখানে পৌনঃপুনিক সংখ্যা ছিল কি? দুইটা, আর এখানে পৌনঃপুনিক সংখ্যা কয়টা? তিনটা কিন্তু, 6 7 8। তাহলে এখানে পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে দুইটা, আর এখানে পৌনঃপুনিকের মধ্যে আছে কি? রিপিটিং নাম্বার কি কয়টা? তিনটা। 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু এলসিএম কত? 6, তাই না? তাহলে তোমার কিন্তু 6টা সংখ্যা রাখতে হবে যোগ করার সময়, এমন ভাবে তোমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটাকে আমরা এখন কি করবো? মডিফাই করবো। আগে আগে আমরা কি করবো? এটাকে মডিফাই করবো। তাহলে কি 12.345 8, তাই না? আর এটা কি 21.5678। ওকে, তাহলে এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে 5 আর 8 এর উপর কি ছিল? পৌনঃপুনিক ছিল। 3 আর 4 ছিল অনাবৃত্ত, এখানে 5 ছিল অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত সংখ্যাগুলো লসাগু কি আসছিল? 2 আসছিল। তাহলে 2 ঘর পরে, দোনোটার ক্ষেত্রে আমরা কি করবো? 2 ঘর পরে রিপিটিং শুরু করবো, রিপিটেশন। তাহলে এটা 5 8 5 8 লিখে ফেলো। কয়টা লিখবো এরকম? পৌনঃপুনিক কয়টা ছিল ওখানে? আমরা যে সংখ্যাটা আবার চিন্তা করি, 12.3458 পৌনঃপুনিক, আর কি ছিল 21.5678 পৌনঃপুনিক। এখানে ছিল 2 ঘর, এখানে ছিল 3 ঘর। 3 আর 2 লসাগু কি ছিল? 6 ছিল। তারপর আমরা কি করতে হবে? 6টা সংখ্যা লিখতে হবে এরকম। এখানেও কি লিখতে হবে? কি লিখতে হবে? 6টা সংখ্যা লিখতে হবে। 5 6 এর পরে আরো 6টা সংখ্যা, 6 7 8 6 7 8, তারপর কি আবার 6। এটা কি বোঝাতে পারছি? এই দেখো এখানে দেখো অনাবৃত্ত সংখ্যা ছিল কি? দুইটা, 3 আর 4, আর এখানে ছিল একটা। 2 আর 1 এর লসাগু কি? 2। এই কারণে দুটোটা থেকে দশমিকের পরে 2 ঘর নিতে হবে। ঠিক আছে, 2 ঘর নিতে হবে। আর পৌনঃপুনিক সংখ্যা কয়টা ছিল? এখানে দুইটা, আর এখানে ছিল কি? রিপিটিং ছিল তিনটা। 3 আর 2 লসাগু কি ছিল? 6 ছিল। তাহলে কি 6টা ঘর নিতে হবে এখানে। 5 8 5 8 5 8, আর এখানে কি 6টা ঘর? 6 7 8 6 7 8, তারপর আবার 6 আসবে, 6। ওকে, এবার দেখো এখন তোমরা এটাকে যোগ করতে পারবে। এখন দেখো এটা কি 5 8 এর শেষ? সেটা কিন্তু শেষ না, এটার পর কি আছে? আবার 5 আছে কিন্তু, তারপর আবার 8, তারপর আবার 5, তারপর আবার 8, এরকম কিন্তু চলছে। এটাও কি ঠিক সেম? 6 এর পর কি 7, তারপর 8, তারপর 6, তারপর 7, তারপর 8, এটাও চলছে। এটা যেহেতু শেষ না, এই কারণে তোমরা বোঝার জন্য এখানে তোমরা এটা আবার লিখবা। এটার পর কি 5 8, এটার পর কি 7 8। ঠিক আছে, কেন লিখবা? কারণ এটা এখানে শেষ না। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে তোমাদের, কারণ এখান থেকে কিছু জিনিস কিন্তু এখানে যোগ হবে। ঠিক আছে, কেমন যোগ হবে তোমাদেরকে বলি। যেমন দেখো 8 আর 6 যোগ করলে কত হয়? 14 4। 8 আর 5 যোগ করলে কত হয়? 13 13 রেখে 14 14 4 হাতে 1, 8 7 15 15 আর 1 কত হয়? 16, 6 হাতে 1,
6 5 11, 11 কত হয় 12, 12 2 হাতে 8 8 16, 16 রেখে 17 7 হাতে 7 5 12, 12 রেখে কত 13 3 হাতে 6 4 2 10 রেখে কত 11, 11 রেখে হাতে 5 3 8, 8 রেখে কত 9। ওকে, তারপর কি 2 রেখে দশমিক, 2 রেখে 3, 2 রেখে 3, তাহলে 33 পয়েন্ট এটা। এখন দেখো এই দুটোর পরও তো আর সংখ্যা আছে, ওগুলো কি যোগ হবে না? এই সংখ্যা তো এখানে শেষ না, এই সংখ্যা এখানে শেষ না, তাহলে এগুলো কি, এগুলো কি হবে? এগুলো যোগ হবে। তাহলে এগুলো যদি যোগ করি দেখো তো কত আসে। 8 8 16 কত হয় 6 হাতে 1, 7 5 12, 12 রেখে কত 13 3 হাতে 1, ওই একটা কই যাবে? মানে এটা তো এখানে শেষ না, এটার পরও তো সংখ্যা ছিল, তারাও তো যোগ হবে যখন তুমি দুটোর সংখ্যা যোগ করবা। তাহলে তারা যেহেতু যোগ হবে তাহলে কি হবে? যোগ করলে কি হয় দেখো, 8 8 16 6 হাতে 1, 7 5 12 3 13 3 হাতে 1, ওই একটা এখানে যোগ করতে হবে না? যে একটা আমার এখানে আসতেছে ওটাও তো যোগ হবে এখানে, তাই না? এই কারণে এক্সট্রা একটা 1 এখানে কি করতে হবে? যোগ করতে হবে আমাদের। যোগ করলে কত আসে? 4 কে 5 4 6 2 7 3 1 9.33, তাই না? ক্লিয়ার? তাহলে কিন্তু এটা কিন্তু এখানে শেষ না, কিন্তু এটা কিন্তু চলছেই। দেখো এই যে 5 এর পর আবার কি আসবে? আবার কিন্তু 3 আসবে। আমি বোঝাতে পারছি? এই যে আবার 3 আসবে। তবে এটা কিন্তু আসলে 6 না, এটা কি? এটা কিন্তু আসলে 7। কারণ কি? এই 8 এর পর কি আবার 5, এই 8 এর পর কি আবার কি বলো 6, 6 5 কত হয়? 6 5 11, 11 এর এক হাতে কি 1 থাকবে না? ওই এক এই সংখ্যার যোগে কি হবে? 7 হবে। তাহলে আলটিমেটলি কি বুঝতে পারলা? এই দেখেছো এই যে 9 1 এর পরে যখন থেকে 15 মিনিট শুরু হয়েছে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, তাহলে এই 5 এর পরে কি আবার গিয়ে কি আসবে? আবার 3 আসবে, আবার 7 আসবে, এই 1 এর সাথে আবার যোগ হয়ে আবার 2 আসবে। এটা কারণ এই 5 এর পর কি আছে? আবার 8 আছে, আবার এখানে কি আছে? 7 আছে। বলতে পারছি? তার মানে কি 3 7 2 6 4 5, এখানে এরপর কি আবার এরপর কি আসবে? এরপর আবার কি আসবে? 3 7 2 6 4 5 এরকম আসবে। কিন্তু তাহলে আলটিমেটলি কি, আলটিমেটলি এটা কিন্তু শুরু হয়েছে কি 3 তে, শেষ হয়েছে কোথায়? 5 এ গিয়ে। আমি কি বলতে পারছি? এই দেখো 3 7 2 6 4 5, এরপর কি আবার শুরু হবে এটা 3 7 2 6 4 5, আবার 3 7 2 6 4 5, এরকম চলতে থাকবে। তার মানে এখানে শুরু হচ্ছে কি 3 দিয়ে বর্গমূলিক, আর শেষ হচ্ছে কি 5 এ গিয়ে। তাহলে টোটাল 6 ঘর মনে থাকবে। তাহলে কি আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ মানে কি ইনফাইনাইট রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশনস এর এডিশন কি ইনফাইনাইট রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশনই আসে। মানে আবৃত্ত দশমিক সংখ্যার যোগফল কি আবৃত্ত দশমিক সংখ্যাই আসবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটুকুই থাকুক যোগ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বিয়োগ পড়াবো, গুণ ভাগ পড়াবো দশমিক সংখ্যাগুলোর, এবং আবৃত দশমিক সংখ্যাকে তুমি কিভাবে কি সাধারণ ভগ্নাংশে পরিণত করে যোগ বিয়োগ গুণ ভাগ করবে সেটাও দেখাবো। তারপর অমূল সংখ্যা দেখাবো। মোটামুটি নেক্সট ক্লাস ভিডিও দেখলে তোমাদের কি হয়ে যাবে, বাস্তব সংখ্যার উপর আর কোনো সমস্যাই থাকবে না। আশা করি দেখা যাবে তোমরা নিজেরাই কি সব ম্যাথ নিজেরাই করতে পারছো। ঠিক আছে।